আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু হ্যান্ডি প্রোগ্রামার। আপনি যদি প্রোগ্রামার হয়ে থাকেন অথবা প্রোগ্রামিং শিখতে যাচ্ছেন বা ডেভেলপার, যে কোনো ডেভেলপার হতে পারে, সেটা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার, মোবাইল অ্যাপ ডেভেলপার বা সফটওয়্যার নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, আপনি কোনো না কোনোভাবে সাস সম্পর্কে শুনেছেন, বাট সাস নিয়ে বেশি একটা জ্ঞান রাখার চেষ্টা করেননি বা সময়ের জন্য আপনার হয়ে ওঠেনি। সো আবার অনেকেই রয়েছে যে সাস এবং সিএসএস এর প্রি প্রসেসর সাস এর সাথে গুলিয়ে ফেলান। যদিও গুলিয়ে ফেলার একটি কারণও রয়েছে, এই দুইটির যে উচ্চারণ দুইটাই একটু একরকম মনে হয় আমার কাছেও, আপনার কাছেও আমি মনে হয়। একটু দেখার চেষ্টা করুন। SaaS, 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 SaaS. তাই আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে কথা বলবো। ফার্স্ট অফ অল যেটা নিয়ে কথা বলবো তা হচ্ছে সাস কি এবং সাস এবং সিএসএস। সাস সিএসএস এর যে প্রি প্রসেসর সাস, এই দুইটির মধ্যে পার্থক্য কি এটা আমরা দেখার চেষ্টা করব। দ্বিতীয়ত আমরা কথা বলবো সাস আসলে কিভাবে কাজ করে। তৃতীয়ত আমরা কথা বলবো সাস অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি কিভাবে আর্ন করতে পারেন মানি। এবং লাস্ট আমরা যেটা নিয়ে কথা বলবো তা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডে কোন কোন অ্যাপ্লিকেশনগুলো রয়েছে যেগুলো কিনা সাস। তো ফার্স্ট অফ অল আমরা কথা বলতে চলছি হোয়াট ইজ সাস। সাস কি এটা জানার পূর্বে আমাদেরকে একটু দেখা প্রয়োজন যে সাস এর পূর্ণরূপ কি। সাস এর পূর্ণরূপ হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। এটা হচ্ছে সাস এর পূর্ণরূপ। সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস এ দ্বারা আমরা বুঝতে পারছি যে এমন একটি সফটওয়্যার যা কিনা আমাদেরকে কোনো একটি প্রবলেমের সলিউশন দেবে বা কোনো একটা কিছু আমাদেরকে প্রোভাইড করবে। আমরা যে গতানুগতিক যে সফটওয়্যার ব্যবহার করি সেগুলো আমরা কিভাবে ব্যবহার করি, জাস্ট আমরা সেই সফটওয়্যারের ওয়েবসাইটে চলে যাই, সেখান থেকে আমরা ডাউনলোড করি, দেন ইনস্টল করি। ইনস্টল করার পর এই সফটওয়্যারটি আমাদের সি ড্রাইভের কিছু একটা অংশ সে বরাদ্দ করে রাখে তার নিজের জন্য। বাট সাস সেই গতানুগতিক যে সফটওয়্যার রয়েছে এরকম কাজ করে না। এই যেরকম কাজ করে তা হচ্ছে আপনি শুধু সাস অ্যাপ্লিকেশনের ওয়েবসাইটে চলে যাবেন, দেন সেখানে একটি আপনি অ্যাকাউন্ট খুলবেন, দেন সাস আপনি ব্যবহার করতে পারবেন। একদম সিম্পল একটা হিসাব। আমরা বুঝতে পেরেছি যে সাস কি। সাস হচ্ছে সফটওয়্যার যা কিনা আমাদেরকে কোনো একটা বিষয় আমাদেরকে প্রোভাইড করে বা কোনো একটা প্রবলেমের সলিউশন আমাদেরকে দেয়। তো এই গেল সাস। এখন আমরা দেখবো যে সিএসএস এর যে প্রি প্রসেসর রয়েছে, যে সাস রয়েছে, এই সাসটা হচ্ছে আমাদের সিএসএস এর কাজগুলোকে একটু সহজ করে দেওয়া। কিভাবে নেস্টেড ভাবে কাজ করা যায়, কিভাবে ইনহেরিটেন্স ব্যবহার করা যায়, ভেরিয়েবল ব্যবহার করা যায়, মিক্সিং কিভাবে ব্যবহার করা যায়, এইসব বিষয়গুলোকে আমাদেরকে সিএসএস প্রি প্রসেসর আমাদেরকে প্রোভাইড করে। বাট এই যে সাস এবং সিএসএস প্রি প্রসেসর সাস, এই দুইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে। তো এই সাস যে রয়েছে, আমরা যে সাস সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, এটাকে আরো কয়েকটি নামে এটাকে ডাকা হয়। যা হচ্ছে ওয়েব বেসড সফটওয়্যার, অন ডিমান্ড সফটওয়্যার, হোস্টেড সফটওয়্যার, এরকম নামেও সাসকে ডাকা হয়। বাট যেই নামটা বেশি পপুলার তা হচ্ছে এই শুধুই সাস। এই তো গেল যে সাস কি, সাস এবং সিএসএস এর প্রি প্রসেসরের মধ্যে পার্থক্য কি। দ্বিতীয়ত আমরা কথা বলবো দ্বিতীয়ত আমরা কথা বলবো তা হচ্ছে হাউ ডাজ সাস ওয়ার্ক। সাস কিভাবে কাজ করে। ধরুন আপনি একটি ব্লগ সাইট অ্যাপ্লিকেশন তৈরি করেছেন, যেটা কিনা একটি সাস অ্যাপ্লিকেশন। তো আপনি আপনার সেই অ্যাপ্লিকেশনে বড় বড় যত ফেমাস লেখকরা রয়েছে সেখানে লেখালেখি করে। ধরুন সেখানে আপনার যেই ব্লগ সাইট অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে লেখালেখি করে হ্যারি পটারের লেখক, তারপর দ্য 7 হ্যাবিট হাইলি পিপল ইফেক্ট এই বইয়ের লেখক, এরা ধরেন সেখানে লেখালেখি করে। তাছাড়াও আরো অনেকেই সেখানে লেখালেখি করে। আপনি কি করলেন, সেই ব্লগ সাইটের কিছু আর্টিকেল আপনি ফ্রি করে দিলেন, যেখানে কিনা শুধু ফ্রি ব্যক্তিরা বা সকলে আপনি সেই আর্টিকেলগুলো পড়তে পারবে। আবার কিছু কিছু আর্টিকেল আপনি পেড করে দিলেন, যারা কিনা আপনার অ্যাপ্লিকেশনকে, ব্লগ সাইট অ্যাপ্লিকেশনকে যারা সাবস্ক্রাইব করবে বা পেড মেম্বার রয়েছে
তারা শুধু সেই আর্টিকেলগুলো পড়তে পারবে। আর সাস মূলত এরকমই কাজ করে, কিছুটা অংশ সে ফ্রি দিয়ে দেয়, যা ফ্রি হিসাবে সকলে ব্যবহার করতে পারবে, আর কিছু অংশ সে পেইড রেখে দেয়, যেগুলো কিনা প্রো সার্ভিস, যারা প্রো মেম্বার রয়েছে বা যারা সেই সাইটগুলোকে অ্যাপ্লিকেশনগুলোকে যারা সাবস্ক্রাইব করবে তাদেরকে প্রোভাইড করা হয়। সাস মূলত এইভাবেই কাজ করে। তৃতীয় যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে সাস অ্যাপ্লিকেশন ব্যবহার করে আমরা কিভাবে ইনকাম করতে পারি বা টাকা জেনারেট করতে পারি। এটা একটা কমন একটা কোশ্চেন এবং ইন্টারেস্টিং একটা কোশ্চেন। তো আচ্ছা, আমরা কিন্তু একটু আগে একটা এক্সাম্পল দিলাম আমাদের যে ব্লগ সাইট অ্যাপ্লিকেশন নিয়ে। তো আপনি কি করলেন যে এই যে ফ্রি যে আর্টিকেলগুলো রয়েছে, এই আর্টিকেলগুলো সকলকে আপনি পড়তে দিলেন, একদম ফ্রি সার্ভিস, প্রো সার্ভিস সকলকে আপনি পড়তে দিলেন। তো যারা ফ্রি, যারা পড়তেছে তাদেরকে হয়তো বা স্ক্রল করতে করতে একটা সময় আপনি পেইড একটা আর্টিকেল আপনি তাদেরকে সামনে নিয়ে আসলেন, এবং সে যে ইউজার রয়েছে সে বুঝতে পারলো যে আসলে আমার এই পেইড যে আর্টিকেলটা রয়েছে এটা আমার পড়া উচিত, বিকজ এই যে আর্টিকেলটা আমার যে টেকনোলজি রয়েছে এই টেকনোলজির সাথে এই আর্টিকেলের মিল রয়েছে, এবং এই পেইড আর্টিকেলটা পড়লে হয়তো বা আমি কিছু একটা উপকার পাবো। সো সে কি করবে, সে পেইড মেম্বার হওয়ার চেষ্টা করবে। আপনি এইভাবে আপনি পেইড আপনি নিতে পারেন, পেইড সার্ভিসগুলো আপনি নিতে পারেন, বা পেইড যেই ইউজার রয়েছে পেইড ইউজার আপনি এইভাবে আপনি সাবস্ক্রাইব করতে পারবেন। সো আপনি কিভাবে করলেন, আপনি এখন যেই সাবস্ক্রাইব যে করতে আসবে, যে ইউজার যে আসবে বা যেই কাস্টমার আসবে তাদেরকে আপনি প্রাইসিংটা আপনি বা প্ল্যানিংটা আপনি তাদেরকে বলবেন যে আপনি যদি 1 সপ্তাহের জন্য যদি পেইড মেম্বার হতে চান তাহলে আপনাকে $6 দিতে হবে, আর আপনি যদি 1 মাসের জন্য হতে চান তাহলে আপনাকে $20 দিতে হবে। একটা বিষয় এখানে খেয়াল রাখুন, তা হচ্ছে আপনি যদি $6 দিয়ে যদি প্রতি সপ্তাহে যদি পড়ুন তাহলে আপনার মাসে আপনার ব্যয় হবে 4 ছক $24। আমরা জানি 1 মাসে কত সপ্তাহ, 4 সপ্তাহ। আর আপনি যদি 1 মাসের জন্য সাবস্ক্রাইব করুন বা পেইড মেম্বার হন তাহলে আপনার যাবে এখানে $20। এখন আপনি বুঝে নেন যে কোনটা আপনি নিবেন বা আপনার জন্য কোনটা ভালো হবে। তো আপনি এইভাবে আপনার SaaS যে অ্যাপ্লিকেশন রয়েছে এখান থেকে আপনি টাকা জেনারেট করতে পারবেন। দেন লাস্টে আমরা যেটা নিয়ে কথা বলবো যে রিয়েল ওয়ার্ল্ডে যে SaaS অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, এই SaaS অ্যাপ্লিকেশনের কিছু এক্সাম্পল দেব। ফার্স্ট যে এক্সাম্পল তা হচ্ছে ক্যানভা। ক্যানভাকে কিন্তু আমরা সকলেই চিনি। ক্যানভা হচ্ছে একটি গ্রাফিক্সের মতন একটি কাজ, যেখানে কিনা আপনি অনেক কাজ করতে পারবেন। প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন, আপনি সেখান থেকে থাম্বনেল তৈরি করতে পারবেন, আপনার আপনার যে ফেসবুক পোস্ট তৈরি করতে পারবেন, সুন্দর সুন্দর আপনি পোস্ট তৈরি করতে পারবেন। বাট কিছু কিছু ফ্রি রয়েছে, আবার কিছু কিছু রয়েছে এরকম পেইড রয়েছে। আপনাকে যদি সেইগুলো যদি ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আপনাকে পেইড মেম্বার হতে হবে, অথবা ক্যানভাকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। এই যে দেখেছেন এই প্রেজেন্টেশনটা যদি আপনি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে এই প্রেজেন্টেশন কেনার জন্য কিছু ডলার আপনাকে পে করতে হবে। সুতরাং এই ক্যানভা হচ্ছে একটি SaaS অ্যাপ্লিকেশন। দ্বিতীয়ত হচ্ছে মিডিয়াম। আমরা জানি মিডিয়াম একটি আর্টিকেলের জন্য খুবই বিখ্যাত, বাট মিডিয়ামের কিছু আর্টিকেল রয়েছে যেগুলো আপনি ফ্রিতে পড়তে পারবেন, আবার কিছু আর্টিকেল রয়েছে যেগুলো কোনো পেইড, শুধু পেইড মেম্বাররা সেই আর্টিকেলগুলো পড়তে পারবেন। এই যে আর্টিকেলটা রয়েছে এই আর্টিকেলটা শুধু পেইড যে যারা মেম্বার রয়েছে তারা শুধু এই আর্টিকেলটা পড়তে পারবে, আর তাছাড়া যারা ফ্রিতে পড়ে তারা এই আর্টিকেলটি পড়তে পারবে না। এবং আরেকটি রয়েছে যেগুলো সাস অ্যাপ্লিকেশন, তা হচ্ছে পাউটন। পাউটন অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করে আপনি মোশন গ্রাফিক্স, আপনি অ্যানিমেশন এবং 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন, ভিডিও আপনি ক্রিয়েট করতে পারবেন। বাট সম্পূর্ণ সবকিছু আপনি ফ্রি করতে পারবেন না। এখানেও আপনি প্রাইসিং প্ল্যান রয়েছে। এখান থেকে আপনি যদি ফ্রি মেম্বার থেকে যদি পেইড মেম্বার হতে চান সেক্ষেত্রে আপনি অনেক কিছু ফিচার পাবেন। বাট এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এইখানে যে প্রাইসিং প্ল্যানটা রয়েছে এখানে আপনি বুঝতে পারবেন যে কিভাবে প্ল্যানটা করেছে। সো এই তো গেল পাউটুন সাস অ্যাপ্লিকেশন। আরও একটি সাস অ্যাপ্লিকেশন রয়েছে, তা হচ্ছে ভিআইডিকিউ। আমরা বুঝতে পেরেছি যে পৃথিবীর মধ্যে অনেক রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল রয়েছে সাস এর জন্য। এখন আপনার শুধু পালা যে আপনি সাস অ্যাপ্লিকেশন কোন সময় তৈরি করতে যাচ্ছেন এবং কিভাবে তৈরি করতে পারবেন। এবং সাস সম্পর্কে আমি মোটামুটি চেষ্টা করেছি বিশদভাবে কথা বলার। যদি আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক অ্যান্ড দেন কমেন্ট করবেন, অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর থ্যাংক ইউ, ডোন্ট ওয়ারি, প্রোগ্রামিং ইজ ফান।
আর মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।